আপনি কি জানেন প্রতি 10 জন ডায়াবেটিস রোগীর মধ্যে 5 জনই রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না, শুধুমাত্র একটি কারণে। সেটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। রাত গভীর হয় আর মনে হয় কেউ যেন আপনার পায়ের তলায় জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে, অথবা হাজার হাজার লাল পিঁপড়ে একসাথে কামড়াচ্ছে। আপনি বালিশে পা ঘষেন কিন্তু শান্তি মেলে না। আজ আমি আপনাদের এমন এক বৈজ্ঞানিক হাইড্রোথেরাপি বা জল চিকিৎসার কথা বলবো, যা মাত্র 20 মিনিটে আপনার এই নার্ভের আগুন নিভিয়ে দিতে পারে। এর জন্য আপনার লাগবে 1 বালতি জল এবং ফার্মেসিতে পাওয়া যায় এমন 10 টাকার একটি বিশেষ খনিজ পদার্থ। কিন্তু সাবধান, ভিডিওর শেষে আমি এমন একটি থার্মাল টেস্টের কথা বলবো যা না করে এই জলে পা ডোবালে আপনার পায়ে এমন ঘা হতে পারে যা থেকে গ্যাংগ্রিন পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে। কথাটা কটু শোনালেও এটাই মেডিকেল সায়েন্সের কঠোর সত্য, তাই এক মুহূর্তেও স্কিপ করবেন না। ডায়াবেটিস হলে আমাদের নার্ভের ওপরের সুরক্ষা কবচ বা মায়োলিন শীথ নষ্ট হয়ে যায়, ফলে নার্ভগুলো নগ্ন হয়ে পড়ে এবং ভুলভাল পেইন সিগন্যাল পাঠাতে থাকে। একে শান্ত করার জন্য আমাদের দরকার একটি শক্তিশালী মিনারেল ম্যাগনেসিয়াম। 2019 সালে বিখ্যাত জার্নাল নিউট্রিয়েন্টসে প্রকাশিত একটি মেটা অ্যানালাইসিসে দেখা গেছে ডায়াবেটিস রোগীদের রক্তে ম্যাগনেসিয়ামের মারাত্মক ঘাটতি থাকে, আর এই ঘাটতির কারণেই নিউরোপ্যাথির ব্যথা তীব্র হয়। এখন আপনি ম্যাগনেসিয়াম ট্যাবলেট খেতে পারেন, কিন্তু বিজ্ঞান বলছে পায়ের ব্যথার জন্য সবচেয়ে দ্রুত কাজ করে ট্রান্সডার্মাল অ্যাবজর্পশন, অর্থাৎ চামড়ার ছিদ্র দিয়ে সরাসরি ম্যাগনেসিয়াম নার্ভে পৌঁছে দেওয়া। আর এর জন্যই আমাদের দরকার এপসম সল্ট। এটি সাধারণ খাওয়ার লবণ নয়, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। যখন আপনি কুসুম গরম জলে এটি মেশান, এটি ভেঙে ম্যাগনেসিয়াম এবং সালফেটে পরিণত হয়, যা আপনার ত্বক শুষে নেয় এবং মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে নার্ভগুলোকে রিল্যাক্স করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, আগুন নেভাতে হলে শুধু ম্যাগনেসিয়াম যথেষ্ট নয়, দরকার একটি কুলিং এজেন্ট। গবেষণায় দেখা গেছে পিপারমিন্ট অয়েলে থাকে উচ্চমাত্রার মেন্থল। এই মেন্থল আমাদের ত্বকের TRPM8 নামক রেসপিরেটরকে অ্যাক্টিভ করে। সোজা বাংলায় এটি নার্ভকে ধোঁকা দেয়। নার্ভ যখন ব্যথার সিগন্যাল পাঠাচ্ছে, মেন্থল তখন সেখানে তীব্র ঠান্ডা অনুভূতির সিগন্যাল পাঠায়, ফলে ব্রেন ব্যথার কথা ভুলে গিয়ে আরাম অনুভব করে। তাহলে চলুন ল্যাবরেটরির ফর্মুলাটা টুকে নিই। একটি বালতিতে এমন তাপমাত্রার জল নিন যা আপনার হাত সহ্য করতে পারে, গরম কিন্তু ফোটানো নয়। 2, এতে মেশান আধা কাপ প্রায় 100 গ্রাম এপসম সল্ট। 3, এবং মেশান 6 থেকে 8 ফোঁটা পিপারমিন্ট এসেন্সিয়াল অয়েল। তেল না হলে 1 মুঠো টাটকা পুদিনা পাতা বেটে জলে গুলে দিন। 4, এবার পা ডুবিয়ে রিল্যাক্স করুন ঠিক 15 থেকে 20 মিনিট। এবার আসছি সেই লাইফ সেভিং সতর্কবার্তায়, যা না জানলে বিপদ। ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের পায়ে থার্মাল হাইপোস্থেসিয়া থাকে, অর্থাৎ জল যে অতিরিক্ত গরম সেটা তাদের পা বুঝতে পারে না, ফলে চামড়া পুড়ে ফোস্কা পড়ে যায়। আর ডায়াবেটিস রোগীর পায়ে ফোস্কা মানেই গ্যাংগ্রিনের আমন্ত্রণ। বাঁচার উপায়, ভুলেও নিজের পা দিয়ে জলের গরম চেক করবেন না। পা ডোবানোর আগে আপনার হাতের কনুই ডুবিয়ে 5 সেকেন্ড রাখুন। আমাদের কনুই খুব সংবেদনশীল, যদি কনুইতে জলটা আরামদায়ক মনে হয় তবেই পা ডোবাবেন, অথবা বাড়ির অন্য কাউকে দিয়ে চেক করিয়ে নেবেন। আর হ্যাঁ, জল থেকে ওঠার পর তোয়ালে দিয়ে পায়ের আঙুলের ফাঁকগুলো শুকনো করে মুছবেন এবং অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন, কারণ এপসম সল্ট ত্বককে একটু শুষ্ক করে দেয়। আজ রাতেই এই 10 টাকার বিজ্ঞানসম্মত টোটকাটি ট্রাই করুন। কাল সকালে ঘুম থেকে উঠে যদি বলেন আজ অনেক দিন পর শান্তির ঘুম হলো, তবেই ডক্টর বিশ্বাস চ্যানেলের সার্থকতা। ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো কারো পায়ের অসহ্য যন্ত্রণা কমতে পারে। সুস্থ থাকুন, ব্যথা মুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।